উপজেলার প্রবেশপথে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো রাস্তা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন মশিউর কায়েস। কায়েস, রাস্তা সংস্কারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এবং পাশাপাশি জনগণের ভোগান্তি সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি প্রথমে আমি একটু ভোগান্তির কথা বলি যে এই যে সড়কটি রয়েছে এটি কিন্তু জেলা সদর এবং যে কিশোরগঞ্জ পৌরসভা রয়েছে তার সঙ্গে কিন্তু টোটাল 4টি উপজেলার সংযোগ, এবং এটিকে বলা হয় যে আমাদের যে কিশোরগঞ্জ অঞ্চলের যে হাওর অঞ্চলগুলো রয়েছে সেই হাওর অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে তার একেবারেই প্রবেশদ্বার। সেখান থেকে ইটনা, মিঠামুন, অষ্টগ্রাম এবং করিমগঞ্জ এই 4টি উপজেলা থেকে মানুষ যারা এখানে জেলা সদরে প্রবেশ করে তাদেরকেই কিন্তু এই রাস্তাটি হয়ে কিন্তু আসলে জেলা সদরে প্রবেশ করতে হয়, এবং এইখানে প্রতিদিন যে হাজার হাজার যাত্রী সাধারণ এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তাটা দীর্ঘ একরামপুর থেকে সতাল পর্যন্ত যে সড়কটি রয়েছে দীর্ঘ প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কিন্তু খানাখন্দে দীর্ঘদিন যাবৎ ভরপুর, এবং এর কারণে কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এখানে স্কুলগামী, কলেজগামী শিক্ষার্থীরা রয়েছে, পাশাপাশি একটি মেডিকেল কলেজ রয়েছে, সেখানে রোগী আসা যাওয়ার ক্ষেত্রেও কিন্তু রোগীদের বিভিন্ন সময় বিভিন্ন বিপাকে পড়তে হয়। এছাড়াও যদি বলি যে গত 1 মাসে কিন্তু এই সড়কটিতে কিন্তু প্রায় 10টি যানবাহন কিন্তু উল্টে গেছে এবং উল্টে পড়ে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটেছে। তো সব মিলিয়ে যদি বলি যে এখানে কিন্তু জনদুর্ভোগটা যে এই রাস্তায় সেটি কিন্তু ভোগান্তি কিন্তু আসলে চরমে রয়েছে। আমি এখানকার যে সড়ক ও জনপদ বিভাগের যে কর্মকর্তা রয়েছে প্রকৌশলী, তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি আসলে বলছেন যে এখানে ভূমি অধিগ্রহণের কাজ চলছে এবং খুব শীঘ্রই এই রাস্তাটি আসলে মেরামতের কাজ শুরু হবে। তারা বলছে যে 6টি ভূমি অধিগ্রহণ মামলা ছিল, সেগুলো শেষ হয়েছে এবং খুব দ্রুত গতিতে কিন্তু এই রাস্তার কাজ শুরু করতে পারবে বলে তারা কিন্তু প্রত্যাশা করছেন। তবে এখানকার যে জনসাধারণ এবং যাত্রী সাধারণ রয়েছে তাদের যে দুর্ভোগের চিত্রটি সেটি কিন্তু একদিনের নয়, সেটি কিন্তু দীর্ঘ সময় ধরে, এবং আমরা দেখেছি যে বারবার কিন্তু এই রাস্তাটিকে কেন্দ্র করে মানববন্ধন সহ এলাকাবাসী কিন্তু বিভিন্ন মহলে কথা বলেছে, কিন্তু এই জনগুরুত্বপূর্ণ সড়কটি কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘ সময় ধরে কিন্তু পড়ে আছে। আর অল্প বৃষ্টিতেই কিন্তু আসলে এখানে আমরা দেখেছি যে পানি জমে যায়, জলাবদ্ধতা তৈরি হয়, যেখানে কিন্তু আসলে চলাচল করতেও কিন্তু সাধারণ পথচারীদেরও কিন্তু সমস্যা হয়ে যায়। পাশাপাশি যে গাড়ি যাতায়াত করছে বিভিন্ন যানবাহন তাদেরও কিন্তু যন্ত্রাংশগুলো ধীরে ধীরে নষ্ট হচ্ছে এই রাস্তার কারণে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। রাত্রি। কিশোরগঞ্জের বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে মশিউর কায়েস।